কোরআন কি বলে দেখেন, কোরআন কি বলে আর আমার ধর্ম ব্যবসায়ীরা কি বলে দেখেন। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহতে তার, আমার আঙ্গুলের দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ, আল্লাহ মানে কি? ঊর্ধ্বে আকাশ, যিনি সত্তা, যিনি সপ্তম আকাশে বসে আছেন। তোমরা আল্লাহতে, তার রাসূলে, রাসূল মানে এভাবে দেখা যায় যে তিনি ছিলেন, তিনি কবরে আছেন এখন। তো তোমরা আল্লাহতে, তার রাসূলে, বা এভাবে দেখা যায় রাসূলে, তার রাসূলে যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, অর্থাৎ কোরআনে, আল্লাহতে, রাসূলে, কোরআনে, তাতে, এবং এবং এবংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যোগ দেওয়া হয়েছে, এটা একটা সিঁড়ি তৈরি হয়েছে, একটা কালভার্ট ব্রিজ তৈরি হয়েছে। এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করুন। সূরা নিসা আয়াত নম্বর 136, আয়াত নম্বর 136, আয়াত নম্বর 136। কোরআন বলতেছে পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেগুলোর প্রতি তোমরা সমর্থন রেখো, বিশ্বাস রেখো, এবং তোমরা মিলিয়ে দেখো। অনেক সময় ভুল ভ্রান্ত হতে পারে, টু আর ইজ ম্যান, ভুল ভ্রান্ত হতে পারে। তো ভুল ভ্রান্তিগুলো যেগুলো হয়ে গেছে বাদ দিলাম। এখন আমরা কোরআনকে আমরা সবার আগে স্থান দেব, তারপরে আমরা মিলিয়ে দেখবো। কিন্তু আমরা কিন্তু মিলাই দেখি না, ওয়াজে বলেন, মাদ্রাসা বলেন, মসজিদে বলেন, ওরা কাফের। ইহুদি, খ্রিস্টান, নাসারা, জেসুইট, পারসিক, হিন্দু, প্যাগান, যারা সব কাফের, সবাই জান্নাতে যাবে। কিন্তু মুসলমানরা যদি কোনো অন্যায় করে, সে যদি পাহাড় পরিমাণ অন্যায় করে, তাহলে সব মাপ। এই ধরনের ধোঁকাবাজি দিয়ে একটা জাতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কোরআন জানে না, কিন্তু কোরআন জানে না, কোরআন জানে না, হাদিস জানে না মুসলমান। দেখেন যে কত বড় সর্বনাশের কথা। আল্লাহ পাক সূরা নূরের 35 নম্বর আয়াতে বলতেছে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, আল্লাহ হচ্ছে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে নূর এবং জ্যোতি। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে ছোঁয়ার মুশরিক দ্বারা সম্ভব না। কিন্তু হাদিসে আইসে যে সেটা উল্টো করে ফেলেছে। যেমন মুসলিম শরীফের আপনার 6969 নম্বরে দেখবেন যে আল্লাহর রূপ আছে কিসের মতো? আদমের সুরতের মতো। সর্বনাশ করে দিয়েছে এখানে। এখন এই আলেমদের ঠেকাবে কে? আমি? বাবা, সম্ভব না। ঠিক আছে, এরা অধিকাংশই ধোঁকাবাজ। এখন আপনি যদি ধোঁকাবাদের পক্ষে যান, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারা জাতিকে পঙ্গু করে দিচ্ছে। দেখেন না কি হয়। এইটার সাথে আপনার 100 মানে সূরা নিসার 136 নম্বর আয়াতের সাথে আর একটা আয়াত যোগ করা জরুরি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। দেখেন কি বলা হয়েছে, ওহী প্রেরণ করেছি নূহ ও তার পরবর্তী নবীগণ। তারপরে আবার নাম মেনশন করে দিয়েছে, তাদের নাম সিলেক্ট করে দিয়েছে। দেখেন, ওহী প্রেরণ করেছি নূহ ও তার পূর্ববর্তী, নূহ নবী এবং তার পূর্ববর্তী আরও নবী ছিল। কিন্তু চিন্তা করা যায়, আমরা নূহ থেকেই শুরু করি, আদমে, তারপরে নূহ, তার মাঝখানে অনেক নবী আমরা পাইনি। তবে নবী আছে আপনার আপনি যদি ফিলিস্তিনে যান, জেরুজালেমে যান, সেখানে কিন্তু শত শত, আমার মনে হয় যে ফিলিস্তিনে বোধহয় 300 নবীর কবর আছে। কয়শো? 300 নবীর কবর আছে। কিন্তু আমরা পাই কয়জন? 25 জন। কোরআনে 25 জন পাইছে, আর বাকিগুলো পাইনি। তাদেরও ধর্ম আছে, তাদেরও কাহিনী আছে, সেগুলো আমাদের যারা ধর্মগুরুরা তারা জানতে দেয় না। কেন দেয় না? ওই যে বাণিজ্যিক স্বার্থে। তো ওহী প্রেরণ করেছি নূহ ও তার পরবর্তী নবীগণ, যেমন নাম মেনশন করতেছে এখানে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব
ও তার বংশ বলির পরে তারপর আছে ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ। এটা আছে কোথায়? এটা আছে আপনার সূরা নেসার ৮ নম্বর ১৬৩-তে। তার মানে আরো বহু 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 নবী রাসূলের পরে আল্লাহ পাক কি কিতাব প্রেরণ করেছিলেন, সেগুলো কোথায় হারাই গেছে? না, এত সস্তা না। যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তার দেয়া বিধান, এই বিধানগুলো এখনো মরার মতো বেঁচে আছে। বোঝা গেছে? যদি আপনি দেখতেন পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা, ছোট ছোট ধর্ম যেগুলো মরে আছে বা অজ্ঞান আছে, বেহুশ হয়ে আছে, সব মিলে প্রায় ৪,৩০০। এটা আমার কথা না, এটা আপনি যদি মুছে ফেলতে চান তাহলে বোকামি হবে। এটা যারা ধর্ম নিয়ে গবেষণা করে তাদের কি সংগৃহীত তথ্য থেকে এগুলো পাওয়া যায়। তো বন্ধু, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন।